সকাল জানাই সকলকে। আশা করছি আপনারা মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জয় সোনা মায়ের জয়। আজকে একটা সুন্দর পবিত্র সকাল বলতে পারেন, কারণ আজকে আমরা খুব ভোর ভোর উঠে স্নান করে পুজো সেরে আমার সোনামাকে অবশ্যই একবার দর্শন করাবো। আমরা এখন যাচ্ছি আমার গিন্নি মায়ের কাছে। তো কুমারটুলি যে গিন্নি মা, তার কাছে আমরা যাচ্ছি আজকে। তো মেয়ে গান শোনাতে যাবে মাকে। তো তাই জন্য আমরা মায়ের কাছে তো যেমন প্রসাদ নিয়ে যাই, মানে যেমন আমরা ধরুন মিষ্টান্ন যেরকম আমরা ভোগ নিবেদন করি, ওরকমভাবে তো ভোগ দেওয়ার কোনো অ্যালাউ নেই। তো আমার বাড়ির মাকে যেভাবে রেঁধে দিই সেখানে তো আমি করতে পারি না সেটা, তো ওনারা নিজেরাই করেন। তো আমি তার জন্য সন্দেশ, মায়ের জন্য গিন্নি মা খুব সন্দেশ ভালোবাসেন, সন্দেশ কমলাভোগ মায়ের জন্য নিয়েছি। আর নিয়েছি একটা আম আর একটা পেয়ারা। আচ্ছা, আর যেটা নিয়েছি সেটা হলো মায়ের মন্দিরের সামনে জানেন তো অনেকে বসে থাকে, আর আমরা তো ভীষণভাবে মায়ের মন্দিরে যাতায়াত করি। ফলে কি হয়েছে, ওনাদের সাথে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আমার মেয়ে গেলে, আমার মেয়ে গান গাইলে ভীষণ ভীষণ বুকে আগলে ধরে জানেন তো। দেখুন, তারা মায়ের মন্দিরের সামনে বসে থাকে, হয়তো কেউ 5 টাকা, কেউ 10 টাকা। তারা কোনোদিনও, বিশ্বাস করবেন না, হাত পেতে আমাদের কাছে কোনোদিনও একটা পয়সাও চাইনি। কিন্তু আমরা যে তাদের বুকে জড়িয়ে ধরি, বা একটা হয়তো কোনো মিষ্টি বা কোনো বিস্কিটের প্যাকেট গিয়ে হাতে ধরে দিলাম, ভীষণ খুশি হয়। বা মায়ের ওখানে কোনো ভোগ নিবেদন করলাম, সেই ভোগটা তারা সবাই খেলো। এটা এখন কি, আমি তো মায়ের জন্য জানিয়ে যাচ্ছি, আমি তো মায়ের মন্দিরে গিয়ে বলতে পারি না যিনি সেবায়িত আছেন যে আপনি ওনাদেরকে সকলকে প্রসাদ বিতরণ করুন। সেটা অতিরিক্ত একটা অধিকার হয়ে যেতে পারে, সেটা আমার মুখে সাজে না বলা। তো এই জন্য আমি ভাবলাম কি দরকার সবাইকে কিছু বলার, তার চেয়ে আমি বরঞ্চ টিফিন বক্সে করে ওনাদের জন্য নিয়ে যাই। তো এই দেখুন, আমার মায়ের, সোনা মায়ের প্রসাদ দিয়েছি। আমার সোনা মায়ের প্রসাদ এইগুলো আমার এই বক্সে রাখা আছে। তো গতকাল মাকে নিবেদন করা হয়েছে, সেইগুলোই আমি ওনাদের মধ্যে ভাগ করে দেব। আর যেটা আছে সেটা হচ্ছে দই আছে, তো ওটা আমি আর দেখাতে পারলাম না। দই আর চিড়েটা আমি মাখবো, মেখে আমি ওনাদের জন্য নিয়ে যাব দই চিড়ে মাখা। কারণ এরমভাবে যত্ন করে মেখে তাদের তো কেউ দেওয়ার নেই। সত্যি কথা বলতে, মানুষজন আসছে, গিন্নি মার দর্শন নিচ্ছে, যে যার চলে যাচ্ছে, তারা কিন্তু ফ্যাল ফ্যাল করে, আমি আপনাদের বলছি, মাত্র 3 থেকে 4 জন বসেন না, 3 জনই বসে থাকেন ওখানে, আর অন্য কেউ আসেন না সেভাবে। আর 3 জন বসেন যে রোজগারের জন্য, সেটা কিন্তু নয়। 3 জন বসেন, ওটা মায়ের আশ্রয়, মায়ের আশ্রয়। আর তাদের মধ্যে একজন আমি অবশ্যই আপনাদের ব্লগে দেখাবো, কারণ ওনাদের দেখানোটা আমার কাছে একটা তৃপ্তি বলতে পারেন। আর তাদের মধ্যে একজন দিদি বলবো তাকে। তো সেই বোন বা দিদি, তিনি হচ্ছে তার দুটো মানে পা প্যারালাইসিস। তো উনি হুইল চেয়ারে বসে থাকে, তার মা, একটা মুখের দিকটা ওনার প্যারালাইসিস যেটা হয় আর কি। তো মা আসেন, মা বিধবা মা এসে, তার ভাই এসে হুইল চেয়ার টেনে টেনে নিয়ে এসে তাকে ওখানে বসিয়ে রাখে। তো সেই জন্য আর এক মানে দাদু রয়েছে, দাদুর জন্য একটা ধুতি নিয়ে যেতে বলেছে। তো এই দাদুর জন্য আমার কাছে মানে ঠাকুরেরই একটি নতুন ধুতি ছিল, তো সেটাই আমি ওনার জন্য নিয়ে যাবো আজ। তো চলুন, আপনারা ভালো থাকবেন। আর যেটা হচ্ছে, আমার গিন্নি মায়ের কাছে আমার মেয়ে আরতি করবে বলে এই কুলোটা নিয়েছি, কুলোটা দিয়ে আরতি করবে। আর বাবা ওগুলো একটু দাও, সোনা মা ওগুলো একটু দাও, ছোবড়া ওগুলো দাও। আর এই দেখুন, গলাটা শুকিয়ে গেছে। আর হচ্ছে আমি ধুনো আর গুগল নিয়েছি, মেয়ে নিয়েছে ওখানে মায়ের ওখানে যাইবে। কারণ সত্যি কথা বলতে ওখানে আছে কি না বা দিন বলে মানে
মায়ের ওখানে তাকে ব্যস্ত করা, ওনারও খুব বয়স হয়ে গেছে, যিনি পুরোহিত আছেন, তো ওনাকে ব্যস্ত করা তো কোনো দরকার নেই। আমার ঘরে আমার মায়ের তো সব কিছুই আছে, তো এই জন্য আমি ধূপ ধুনো গুগল বারবার এসে বিরক্ত করছি আপনাদের, গুগল আছে, ধুনো আছে, আর এমনিতে ছোটটা আছে। এই ছোটটাটা দিয়ে আমরা যাই, এমনকি ধুনুচিটাও নিয়ে যাচ্ছি, হাতের কাছে পাবেন কি পাবেন না উনি, আমার ঘরে আছে নিয়ে যেতে। আর এই দেখুন আমার গিন্নি মায়ের ব্যাগ, এটা এই ব্যাগটা আমি সবসময় গিন্নি মায়ের কাছে নিই, গিন্নি মায়ের জন্য এই ব্যাগটা কেনা হয়েছে। গিন্নি মায়ের শাড়ি, গিন্নি মায়ের মিষ্টি, সব এই মালা এই ব্যাগের মধ্যে থাকে। যদিও মালা বলতে গিয়ে আমার এই দেখুন আমার মাথায় মালা দিয়ে দিয়েছে মেয়ে আজকে। আজকে আমার সোনামা বললো, হ্যাঁ রে তোরা একটা মালা পর, তো একটা মালা ছিল, তো এই মালাটা দিয়েছি। তো যাই হোক, তো চলুন এইগুলো সব গুছিয়ে নিই। যে মায়ের সন্দেশ, মায়ের কমলাভোগ, আর মায়ের কুলো বরণ করার জন্য, আর আম, পেয়ারা, কমলাভোগটা এই প্লাস্টিকে নিয়ে নেব, কেন বলুন তো, যদি রস পড়ে যায় না তারপরে সমস্যা হয়ে যায়। আর হচ্ছে এই সকলের মিষ্টি, আর দই চিড়েটাই রাখবো। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন। আজকে সারাদিন আমার মায়ের পুজো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর একটা অবশ্যই একটা খুবই ব্যক্তিগত কথা, খুবই ব্যক্তিগত ওটা, কিন্তু কি জানি ব্যক্তিগত হলেও আমার কাছে কোনো লজ্জার কথা না ওটা, তো সেই জন্য ওটাও আপনাদের সাথে শেয়ার করব আমি মায়ের মন্দির থেকে ফেরার পর। আমার সাথে থাকুন, পাশে থাকুন। জয় মা, জয় আমার সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় গিন্নি মায়ের জয়, সকল মায়ের জয়, জয় মা। এবার একটু মায়ের দর্শন করে নিন। মা খুব সেজেছে, ভীষণ সেজেছে ভোরবেলা উঠে। মায়ের পুজো না করে কি আমি গিন্নি মায়ের কাছে যেতে পারি বলুন? মাকে চা করে দিলাম, মাকে একটু খেতে দেবো, মাকে দিয়ে যাবো। তাহলে চলুন, আর কথা বাড়াচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে, গিন্নি মায়ের কাছে যেতে হবে। এমনি মাকে একটু দর্শন করে নিন। শুনলাম মাকে একটু দর্শন করে দাও বাবা। তুমি একটু রুদ্র রূপের
রূপের চরণ লক্ষ্মীটির মতো গায়ে মোটর দানার মুকুট ঝুলছে গলে মরা ওষুধ গায়ে মোটর দানার মুকুট ঝুলছে গলে মরা ওষুধ দুঃখ টানতে টানতে মাইয়া রাত্রি যেও কালো হলো দুঃখ টানতে টানতে মাইয়া রাত্রি যেও কালো হলো কালী নামে মরতে এলো সে কালী নামে মরতে এলো কালী নামে মরতে এলো সে কালী নামে মরতে এলো কালী নামে মরতে এলো কালী নামে মরতে এলো কালী নামে মরতে এলো কালী নাম কালী নামে মরতে জয় গিনিমাই জয় জয় মাই জয় জয় মা গিন্নি মায়ের জয় জয় মা সিদ্ধেশ্বরীর জয় জয় মা জয় মা কি লাগছে তোমাকে অপরূপ সুন্দরী লাগছে জয় মা তুমি কোথায় এসছো মা দাও সবাইকে দাও বাবা হ্যাঁ আমরা বেহালা দাঁড়াও এইটা বার করো আর একটা প্যাকেট সংসারে লোকে বলে পাগল আমার এসো বলে তুই নেই ঘরে নিজ ভুলে মরে করব পরে সংসারে লোকে বলে পাগল আমার এসো বলে তুই নেই ঘরে নিজ ভুলে মরে কর্ম পরে সবাই বলে দেখেছো কি মারে সবাই বলে দেখেছো কি মারে শুন আমি বলি ও মা শুন আমি বলি ছুটে পারো বেদনাকে না না রে আমি বলি ছুটে পারো বেদনাকে না না রে মা এই সংসারে লোকে বলে পাগল আমারে শুন বলে তুই নেই ঘরে নিজ ভুলে মরে কর্ম ফলে সবাই বলে দেখেছো কি মারে সবাই বলে দেখেছো কি মারে শুন আমি বলি ও মা শুন আমি বলি ছুতে পারো বেদনাকে
গিন্নি মায়ের জয়, জয় মা কালী। মাও খুশি, আমিও খুশি, এখানে ভক্তবৃন্দরাও খুশি সবাই। আমি আমার মা গান শুনে যায়,